পারস্য উপসাগরের নীল জলরাশি আজ এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। কিন্তু এই নীরবতার গভীরে যে ঝড় জমাট বাঁধছে তা বুঝতে পারছেন বিশ্বের প্রতিটি সামরিক বিশ্লেষক। ওয়াশিংটনের হোয়াইট হাউসে রাত জেগে বসে আছেন উচ্চপদস্থ কর্মকর্তারা। পেন্টাগনের কন্ট্রোল রুমে লালবাতি জ্বলছে অবিরাম। কারণ একটাই, চীন এমন এক দাবাচাল দিয়েছে যা যুক্তরাষ্ট্রের সকল হিসাব নিকাশ তছনছ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক সামুদ্রিক ট্র্যাকিং সিস্টেম এমন কিছু তথ্য ধরা পড়েছে যা দেখে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ কপালে উঠে গেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধজাহাজগুলো একে একে ওমান সাগরে জড়ো হচ্ছে। এই জাহাজগুলোর গন্তব্য কোথায় তা নিয়ে আর কোনো সন্দেহ নেই কারো মনে। তারা সরাসরি ইরানের উপকূলে গিয়ে অবস্থান নিয়েছে। আর এই অবস্থান নেওয়াটার সময়টা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। 2টি বিমানবাহী রণতরী ইতিমধ্যে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। কমপক্ষে 1 ডজন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছে। 3 থেকে 4টি আক্রমণাত্মক সাবমেরিন পানির গভীরে লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। সবকিছু প্রস্তুত ছিল একটি বড় আঘাতের জন্য, কিন্তু হঠাৎ করে সবকিছু থমকে গেছে। কেন থমকে গেছে সেই উত্তরটা আজ সবার জানতে ইচ্ছে করছে। উত্তরটা লুকিয়ে আছে চীনের সেই ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলোর মধ্যে, যা এখন ইরান উপকূলের নোঙর করে আছে। সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা থেকে যে বিশ্লেষণ দিয়েছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে চীনের এই যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের গোপন সামরিক অভিযান পরিচালনার স্বপ্নকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে। এখন আর কোনো কিছুই গোপন থাকছে না। প্রতিটি মুহূর্তে যুক্তরাষ্ট্রের সকল কার্যক্রম পিনপয়েন্ট নির্ভুলতায় ইরানের হাতে পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে বুঝতে হবে চীন ঠিক কি পাঠিয়েছে ইরানের উপকূলে। প্রথমেই আসা যাক সেই বিখ্যাত টাইপ 055 ডেস্ট্রয়ারের কথায়, যাকে চীনারা রেনহাই ক্লাস ডেস্ট্রয়ার বলে থাকে। এই যুদ্ধজাহাজটি নিয়ে কথা বলতে গেলে শ্বাস আটকে আসে, কারণ এটি শুধু একটি জাহাজ নয়, এটি সমুদ্রে ভাসমান এক মৃত্যুদূত। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির হাতে থাকা সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এটি। মজার বিষয় হলো চীন নিজে এটিকে ডেস্ট্রয়ার বলে পরিচয় দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র এর আকার এবং অস্ত্র সক্ষমতা দেখে একে ক্রুজার হিসেবে শ্রেণীবদ্ধ করে। একটি ডেস্ট্রয়ারের চেয়ে ক্রুজার অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক হয়ে থাকে। এই মাল্টিবিলিয়ন ডলারের দানবীয় যুদ্ধজাহাজটি 2টি ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চিং সেল রয়েছে, যেখানে একসাথে 112টি বিভিন্ন ধরনের মিসাইল বহন করা যায়। শুধু মিসাইল বহন নয়, এই জাহাজ থেকে সরাসরি সেগুলো নিক্ষেপ করা যায় শত্রুর দিকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এতে যুক্ত রয়েছে চীনের বিখ্যাত HQ-9B সিস্টেম। এটি একসাথে আকাশে উড়ন্ত একাধিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্র এই জাহাজে রয়েছে তা হলো YJ-18 এবং YJ-21 হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলো শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে ছুটতে পারে। এই দ্রুতগতির মিসাইলকে আটকানোর ক্ষমতা বর্তমান বিশ্বের কোনো দেশের নেই বললেই চলে। এছাড়াও সিজেট ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এবং সম্প্রতি সংযুক্ত করা YJ-21 হাইপারসনিক মিসাইলও এই জাহাজে মজুদ রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই একটিমাত্র জাহাজ যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরী এবং তাদের সাথে থাকা সকল সহযোগী যুদ্ধজাহাজকে সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এই কথাটি শুনতে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু সামরিক প্রযুক্তির হিসাব নিকাশ করলে দেখা যায় এটি মোটেও বাড়িয়ে বলা নয়। এই ডেস্ট্রয়ারের 4টি অত্যাধুনিক রাডার সিস্টেম লাগানো রয়েছে। টাইপ 346B ড্রাগন IS ব্র্যান্ড এবং C ব্র্যান্ড রাডার, যা আগে সংস্করণের চেয়ে প্রায় 40% বড় এবং শক্তিশালী। এই রাডার সিস্টেমের সাহায্যে এই জাহাজ প্রায় 700 কিলোমিটার দূরের যে কোনো যুদ্ধজাহাজকে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। 600 কিলোমিটার দূরের যে কোনো বিমানকে ট্র্যাক করতে পারে। 550 কিলোমিটার দূর থেকে ছুটে আসা মিসাইলকে ধরতে পারে। এমনকি মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটকেও এটি নজরদারি রাখতে সক্ষম। এই জাহাজটি এখন ওমান সাগরে অবস্থান করছে, মানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিটি নড়াচড়া প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে এবং সেই তথ্য তাৎক্ষণিকভাবে ইরানের কমান্ড সেন্টারে পৌঁছে দিচ্ছে। কিন্তু চীন শুধু এই একটি জাহাজই পাঠায়নি, তারা আরও 4টি টাইপ 052 ডেস্ট্রয়ার মোতায়েন করেছে এই অঞ্চলে। অর্থাৎ মোট 5টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার এখন ইরানের উপকূলে প্রহরায় দাঁড়িয়ে আছে। এরপরে যে জাহাজটির কথা বলতে হয় সেটি হয়তো সাধারণ মানুষের কাছে অপরিচিত, কিন্তু সামরিক বিশ্বে এর নাম শুনলে অনেকের ঘুম হারাম হয়ে যায়। এটি হলো চীনের লিয়াং ওয়ান রাডারশিপ। এই জাহাজটিকে দেখলে
বোঝা যায় এটি কোনো সাধারণ জাহাজ নয়। সারা গায়ে বিভিন্ন ধরনের রাডার সিস্টেম লাগানো। এটি মূলত একটি ভাসমান গোয়েন্দা স্টেশন। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী এই রাডার শিপ সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনের অবস্থানও নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এর শক্তিশালী রাডার সিস্টেম ১,৫০০ কিলোমিটার দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক মিসাইলকে ধরতে পারে। B-52 বা B-2 এর মতো স্টেলথ বোম্বারকেও এই জাহাজের রাডার ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, এইসব জাহাজ মিলে আসলে কি করছে? উত্তরটা খুবই সরল অথচ ভয়ঙ্কর। চীন তার এই যুদ্ধ জাহাজগুলোর সকল গাইডেন্স সিস্টেম এবং রাডার ডেটা ইরানের জন্য উন্মুক্ত করে দিয়েছে। অর্থাৎ ইরান এখন তার উপকূলে বসেই জানতে পারছে পুরো ভারত মহাসাগরে কি ঘটছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধজাহাজ কোথায় আছে, কি করছে, সব তথ্য লাইভ চলে যাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে। এমনকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা আমেরিকান সাবমেরিনগুলো কি করছে সেটাও ইরান জেনে যাচ্ছে প্রতি মুহূর্তে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কোনো গোপন অভিযান চালাবে কিভাবে, কোনো সারপ্রাইজ অ্যাটাক দেবে কিভাবে, প্রতিটি পদক্ষেপ শত্রুর কাছে আগেই জানা হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা শুধু তথ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়। চীন তার যুদ্ধজাহাজের রাডার সিস্টেমকে ইরানের মিসাইল সিস্টেমের সাথে সংযুক্ত করে দিয়েছে। মানে ইরানের হাজার হাজার মিসাইল এবং ড্রোন এখন চীনা রাডারের গাইডেন্স ব্যবহার করে আমেরিকান জাহাজগুলোকে টার্গেট করতে পারবে। ইরানের বিখ্যাত খালিজ ফার্স্ট ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইলের কথা ভাবুন। এই মিসাইল যুক্তরাষ্ট্রের যে কোনো বিমানবাহী রণতরীকে ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু এর জন্য দরকার নিখুঁত টার্গেটিং ডেটা। কিন্তু সেই ডেটা এখন রিয়েল টাইমে সরবরাহ করছে। এই সমীকরণটা বুঝতে পারলে বোঝা যায় কেন ডোনাল্ড ট্রাম্প এত প্রস্তুতি সত্ত্বেও এখনও আক্রমণের নির্দেশ দিতে পারছে না। চীন যে কিল চেইন সিস্টেম তৈরি করেছে তা সত্যি অভূতপূর্ব। এই সিস্টেমে প্রথমে চীনা জাহাজগুলোর টার্গেট শনাক্ত করে, তারপর এই তথ্য তাৎক্ষণিকভাবে ইরানের মূল কমান্ড সেন্টারে পাঠায়। সেখান থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন HQ-9B এবং HQ-9 যা চীনের ইরানকে দিয়ে সেগুলো সক্রিয় হয়ে থাকে। একই সাথে শত শত টার্গেটকে একই সিস্টেম শনাক্ত এবং এনগেজ করতে পারে। এই যুদ্ধ পরিস্থিতি দেখে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীন যুদ্ধক্ষেত্রের সকল পরিভাষা পাল্টে দিয়েছে। তারা সরাসরি মাঠে না নামলেও কার্যত ইরানের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে আছে। এখন একটু পিছনে ফিরে তাকানো যাক। এই ধরনের পরিস্থিতি কিন্তু আগেও তৈরি হয়েছিল, কিন্তু সে সময় রাশিয়া কি ভূমিকা পালন করেছিল সেটা মনে করা দরকার। 1960 এর দশকে যখন চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ বাধে, তখন সোভিয়েত ইউনিয়ন ভারতের সামরিক গ্যারান্টর ছিল। ভারত আশা করেছিল তার মিত্র সোভিয়েত ইউনিয়ন তাকে রক্ষা করতে এগিয়ে আসবে, কিন্তু বাস্তবে কি হলো? চীন যখন একের পর এক ভারতের ভূখণ্ড দখল করে নিচ্ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন শুধু একটা বিবৃতি দিয়ে ক্ষান্ত হলো। তারা বলল, আমাদের ভাই চীন এবং আমাদের বন্ধু ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা অত্যন্ত হতাশাজনক। ব্যাস এটুকু। কোনো সামরিক সহায়তা নেই, কোনো কূটনৈতিক চাপ নেই। এই ছিল সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব। ইতিহাস কিন্তু নিজেকে পুনরাবৃত্তি করে। গত বছর ইরানের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধে যখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন ইরান রাশিয়ার কাছে সাহায্য চায়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো সম্পূর্ণই রাশিয়ান প্রযুক্তিতে তৈরি। রাশিয়াই এগুলো ইরানে সাপ্লাই করেছে। স্বাভাবিকভাবেই ইরান আশা করেছিল রাশিয়া তাকে সাহায্য করবে, কিন্তু রাশিয়া সেই সাহায্য প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, রাশিয়া আরও ভয়ঙ্কর এক কাজ করে। ইরানের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর সামরিক তথ্য গোপনে ইসরায়েলের হাতে তুলে দেয়। এই তথ্যের সাহায্যে ইসরায়েল ইরানের অভ্যন্তরে আরও সুনির্দিষ্ট এবং কার্যকর হামলা চালাতে সক্ষম হয়। এটাই রাশিয়ার ঐতিহাসিক বেইমানির আরেকটি নমুনা। কিন্তু চীন সম্পূর্ণ ভিন্ন। চীন যখন কাউকে মিত্র হিসেবে গ্রহণ করে, তখন সেই ইস্পাতের মতো শক্ত হয়ে পাশে দাঁড়ায়। বিপদের সময় হাত ছেড়ে দেয় না, গোপনে শত্রুর কাছে তথ্য পাচার করে না, বরং নিজের সবচেয়ে আধুনিক সামরিক সম্পদ নিয়ে মাঠে নেমে পড়ে। আজ ইরানের উপকূলে চীনের এই শক্তিশালী উপস্থিতি সেই সত্যেরই প্রমাণ দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? যুক্তরাষ্ট্র কি পিছিয়ে আসবে, নাকি চীনের এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলছে, যদি তোমার সাহস থাকে তাহলে ইরানে আক্রমণ করে দেখাও, কিন্তু জেনে রাখো আমাদের এই জাহাজগুলো প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যত সহজে তারা ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করতে চেয়েছিল, তা এখন অসম্ভব হয়ে গেছে। চীন মাঠে নেমে গেছে এবং তারা রাশিয়ার মতো নয়, যা বলবে তাই করবে। আন্তর্জাতিক রাজনীতি এক নতুন মোড় নিচ্ছে। পারস্য উপসাগরের এই দাবা খেলায় কে জিতবে তা এখনই বলা সম্ভব নয়। তবে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, চীন তার মিত্রদের বিপদে ফেলে পালিয়ে যাওয়ার দেশ নয়, এবং এই সত্যটি যুক্তরাষ্ট্রকে নতুন করে হিসাব করতে বাধ্য করছে। ওমান সাগরের নীল জলরাশি আজ যে নীরবতায় ডুবে আছে, তা ঝড়ের আগের নীরবতা কিনা সেটাই এখন দেখার বিষয়। বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য, আর এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত ইতিহাসের পাতায় লেখা হয়ে যাচ্ছে।